আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার দোকানে কি খাবার পাওয়া যাবে? হ্যাঁ ভাই, খাবার পাওয়া যাবে। কি খাবেন? গরু আছে, মুরগি আছে, খাসি আছে, বিরিয়ানি আছে, ভাত আছে। কি খাবেন বলেন? না ভাই, আসলে হয়েছে কি, আপনি যদি খান তাহলে ভিতরে যান, আমি খাবার পাঠাইতেছি। ভাই আমার কাছে তো টাকা নাই, আমাকে কিছু টাকা ছাড়া খাবার খাওয়াইতেন তাহলে আমি আপনার জন্য দোয়া করতাম। আর আমি তো অনেক ক্ষুধার্ত, আর ক্ষুধার্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। ক্ষুধার্ত দোয়া তো আল্লাহ কবুল করে। আমিও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর পেটটা ভরায় দেয়। আল্লাহ ওর পেটটা তুমি ভরায় দিও। এখন দেখ তোর পেটটা ভরছে কিনা। কইতে যা হ্যাঁ এইসব পাগল ছাগল দোকানে। আসসালামু আলাইকুম মুন্না ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি গো ভাই, আপনি গত 2 মাস ধরে কিস্তি মিস্তি দেন না, কিস্তির টাকা টুকা কি দিবেন না? ভাই আমি তো টাকাটা এখন পর্যন্ত জোগাড় করতে পারি নাই। আপনি আমারে আর 2-1 সপ্তাহ সময় দেন, আমি আপনাদের সব টাকা পরিশোধ করে দেবো। দুর্মিয়া, আপনি কিস্তি নেওয়ার সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন, আর 3 মাস ধরে একই কথাই বলতেছেন। এই সপ্তাহ না ওই সপ্তাহ, এভাবে হয় নাকি ভাই? আমিও তো চাকরি করি, এটাও তো বুঝতে হবে আপনাদের। ভাই আমি তো দিতেই চাই, দেশের যে পরিস্থিতি ঠিক মতো ব্যবসায়ী করতে পারতাছি না। ভাই টাকাটা হইলেই আমি আপনারে দিয়া দেবো। ভাই আমি আর সময় টময় দিতে পারবো না আপনারে। স্যারের আসলে আপনার দোকানে কিন্তু তালা মেরে দিব, তখন কিন্তু আপনি আমারে কিছু বলতে পারবেন না। টাকা যদি দেওয়ার মতো হয় তাহলে কালকের ভিতরেই দিয়েন, আর যদি না দেন তাহলে আমার আর কিছু করা থাকবো না। কথাটা কিন্তু আপনি মনে রাখেন। একদিনের মধ্যে এতগুলা টাকা কই পামু? ব্যবসাটা মনে হয় আমার সাইরেই দিতে হইব। ভাই আপনি কি এই দোকানের মালিক? ভাই আমিই তো এই দোকানের মালিক, কিছু বলবেন? ভাই আপনার দোকানে খাওয়ার মতো কিছু আছে? ভাই খাওয়ার মতো তো আছে অনেক কিছুই, ভাত আছে, মুরগি আছে, সবজি আছে। আপনি কি দিয়া খাইবেন কোন? ভিতরে যাইয়া বসেন। ভাই আসলে হয়েছে কি, আমি তো অনেক ক্ষুধার্ত, খাবার কিনে খাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই মানে? ভাই আপনার হোটেলে পরিত্যক্ত খাবার আছে না, সেগুলো আমাকে খাইতে দেন, আমার না অনেক খিদা লাগছে। আরে না, আপনি পরিত্যক্ত খাবার খাবেন কেন? আপনি ভিতরে যেয়ে বসেন, আমি আপনারে ভালো খাবারই দিতেছি। ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, আমি আপনার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে দিব। আরে ভাই ব্যবসায়ী থাকবো না আর আপনি 1 প্লেট ভাত খাইলে কি এমন হইব? আরে এনারে 1 প্লেট ভাত দে তো, আর আপনি যাইয়া ভিতরে বসেন। কিরে পিচ্চিটা আবার কই গেল? যাক খাবারটা আমিই দিয়ে আসি। এদের বুঝাইও পারি না, আর আমি আছি মহা বিপদের ভিতরে। ভাই এই লন আপনার ভাত। ভাই আপনার যদি কিছু লাগে আমারে বইলেন, আমার দোকানের ছেলেটা যেন কই গেছে। আচ্ছা ভাই ঠিক আছে। আহারে লোকটার মনে হয় অনেক ক্ষুধা লাগছিল, কি তৃপ্তি কইরা খাইতেছে। ওনারে খাওয়াইতে পারিয়া আমার নিজের কাছেও ভালো লাগতেছে। আহারে মানুষ যে কত খারাপ অবস্থায় থাকে আল্লাহ জানে আমার কি হয়। আমার তো ব্যবসাটা থাকতেছে না, আর ব্যবসা না থাকলে আমি বা কেমনে চলবো? আমারও কি একই অবস্থা হয় নাকি? এই লন টিস্যু লন। ভাই পেট বইরা খাইছেন তো আপনি? ভাই পেট ভরে খাইছি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ যেন আপনার অনেক ভালো করে। হে আল্লাহ, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি, হে আল্লাহ এই লোকটি আমাকে 1 মুঠো ভাত খাইতে দিয়েছে, এই লোকটির মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ করে দিয়েন, তাকে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে রক্ষা করেন, তার ব্যবসায় বরকত দান করে দিয়েন, আল্লাহুম্মা আমিন। ভাই তাহলে আসি, আসসালামু আলাইকুম। আরে বন্ধু, ওইদিকে তাকায় কি চিন্তা করতেছস? না রে বন্ধু, তেমন কিছু না। তুই কেমন আছস? ভিতরে এসে ব। বন্ধু, তোর ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আরে বন্ধু ব্যবসা আমার কথা বাদ দাও, তোমার কথা কও। তুমি আর দেশে কয়দিন আছো? বেশি নাই, আর 1 মাস আছি, 1 মাস পরেই চলে যাব। কিন্তু এবার এই লাস্ট, পরের বার দেশে আসিয়া একেবারে সেটেল হয়ে যাবো। দেশে সেটেল হইবা ভালো কথা, তো কি করার চিন্তা ভাবনা করতেছো?
কি আর করবো, ওই দেশে তো আমার একটা খাবারের হোটেল ছিল, দেশে এসে একটা খাবারের হোটেলে দিমু। আর তুমি তো দেখি ব্যবসাটা ভালোই জমাইছো, আমাদের থানার সামনে এরকম একটা খাবারের হোটেলে দিব। নিজের পুঁজি দিয়া ব্যবসা করলে লাভই আছে, আমার মতো ঋণ মিন করে ব্যবসা করে কোনো লাভ নাই। হ্যাঁ, পুঁজি তো আমার নিজেরই, কিছু টাকা জমাইছি, টাকার কোনো সমস্যা নাই। আমার তো একজন বিশ্বাস্ত লোক লাগবো, আর আমি তো দেশে থাকবো না, ম্যানেজার হিসাবে আমার ব্যবসা বাণিজ্য দেখবে। বন্ধু, আমি তো মনে হয় আমার এই ব্যবসাটা করতে পারবো না। 2-1 দিন পরেই এনজিওর লোকজন আইসা আমার দোকানটা তালা মাইরে দিয়া যাইব। তুই যদি ভরসা পাস, দায়িত্বটা আমারে দিয়ে যাইতে পারোস, নিজের মনে করে আমি ব্যবসাটা করব। আরে বন্ধু, কি বলতাছস? আমি তো তোর মতন একজন বিশ্বাস্ত লোক খুঁজতাছি, আর আমি তোর কমুক মোবাইলে সাহস পাই না। আর তুই যদি এই দায়িত্ব নেস, তাহলে তো আমার কোনো চিন্তাই থাকলো না। তাইলে বন্ধু, আজকের পর থেকে আমার ব্যবসা আমিই দেখাশোনা করব। তাহলে বন্ধু, এই কথাই রইলো। আর তুমি কিন্তু আমার ব্যবসার দেখাশোনা করবা, আমি কিন্তু এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না। বন্ধু, এই দায়িত্ব কিন্তু এখন তোমার উপর। আমি এখন বাড়িতে যাই, আমার আরেকটা জায়গায় স্পট দেখতে হইব, তো তাড়াতাড়ি যাইতে হইব। তোমার এই দোকানে যত ঋণপাতি আছে সব কিন্তু আমি দিব, আর এই দোকানটা আমরা 2 বন্ধু মিলে রেখে দিব। ঠিক আছে বন্ধু, তোর কথা শুই না আমি অনেক খুশি হইলাম। ঠিক আছে বন্ধু, ভালো থাক, বিকালে আমি আরেকবার আসবো না। ঠিক আছে।